আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। 3 মিনিট আমলটি করুন, ফেরেশতা এসে টাকা দিয়ে যাবে। মনে রাখবেন, মাত্র 3 মিনিট পরই আপনারা ফেরেশতার কাছ থেকে টাকা পাবেন। তখনই যখন আপনারা একটু কষ্ট করে আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদের খুব বেশি কষ্ট হবে না, শুধুমাত্র 3 মিনিট সময় লাগবে এই আমলটি করতে। তো এই আমলটির সবথেকে বেশি সুবিধা হচ্ছে এই আমলটি খুবই ছোট এবং এই আমলটির সময় খুবই অল্প। মাত্র 3 মিনিট পড়লেই দেখবেন যে আপনাদের কাছে ফেরেশতা টাকা দিয়ে যাবে। তো আপনারা এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সকলেই আমলটি করলে সবাই রেজাল্ট পেয়ে যাবেন, কারণ এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল। বিশেষ করে আপনারা এই আমলটি তখনই করবেন যখন আপনাদের বেশি টাকার প্রয়োজন হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকেই হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে আমিন লিখুন, এবং এই ভিডিওটিতে যারা এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে এরকম আরও আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করি। এই আমলটি করার পরে ফেরেশতা আপনাদের টাকা দিয়ে যাবে, যা আপনি পরপর আশ্চর্য হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনাদের ফেরেশতা এত বেশি টাকা দিতে থাকছে। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন সে নিয়মটি তো আমি আপনাদের এখন বলে দিব। তার আগে আপনাদের একটি ছোট্ট নিয়ম বলে দেই এই আমলটির। সেই নিয়মটি হচ্ছে, আপনাদের এই আমলটি করার জন্য বেশি কিছু করতে হবে না। এই আমলটি করার জন্য শুধুমাত্র 2টি দোয়া পড়তে হবে। এটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি, এবং আরও একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি হচ্ছে মেন দোয়া, এবং সেই দোয়াটি পড়লেই দেখবেন যে আপনাদের সামনে ফেরেশতা টাকা নিয়ে এসেছে। তো সেই দোয়াটি আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আপনাদের তো এই আমলটির নিয়ম সহজভাবে বুঝিয়ে দিব। মনে রাখবেন, আপনাদের এই আমলটি করার জন্য যে 2টি দোয়া পড়তে হবে, সেই 2টি দোয়া কিন্তু ভুল করা যাবে না। আপনারা একটু ভুলের জন্য আপনাদের এই আমলটি হবে না, এই আমলটি নষ্ট হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই আমলটি সঠিকভাবে করবেন। আপনাদের যে 2টি দোয়া পড়তে হবে তার মধ্যে একটি তো আমি একটু আগে উচ্চারণ করে শুনিয়েছি। দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া। তো আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি তো সকলেই জেনে থাকেন। এই দোয়াটি আপনাদের শুধুমাত্র পাঠ করতে হবে তখনই যখন আপনারা এই আমলটির মেন দোয়া পড়বেন, মানে যেই দোয়াটি পড়লে ফেরেশতা টাকা দিয়ে যাবে। তো সেই দোয়াটি পড়ার আগে আপনাদের শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এবং তাছাড়া আর অন্য কোনো সময় আপনাদের এই আমলটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ দোয়াটি পড়তে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এই আমলটি যে দোয়া পড়বেন, মনে রাখবেন এই দোয়াগুলো শুধুমাত্র পড়লে হবে না, এই দোয়াগুলো পড়ার নিয়ম রয়েছে। আপনাদের অবশ্যই সেই নিয়মটিতে দোয়াগুলো পড়তে হবে। তো সেই দোয়াগুলো এবং সেই আমলটি আপনাদের কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে এখন আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে, মেন যে দোয়া, সে দোয়াটি আপনাদেরকে 3বার উচ্চারণ করে শোনাচ্ছি। তাহলে আশা করি আপনারা খুব সহজেই দোয়াটি শুনতে পারবেন ও বুঝতে পারবেন। আপনাদেরকে এখন আমি মাত্র 3বার উচ্চারণ করে শোনাচ্ছি। আন্নাল্লাহুম আজরান হাসানা, আন্নাল্লাহুম আজরান হাসানা। তো আপনারা 2বার শুনতে পারলেন। আপনাদের সুবিধার জন্য আরেকবার বলছি, তাহলে মোট 3বার হবে। আন্নাল্লাহুম
আজরান হাসানা। আপনারা যেই দোয়াটি শুনতে পারলেন এই দোয়াটি একদম ছোট। আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এই যে আপনারা যে দোয়াটি শুনতে পারলেন এই দোয়াটি মুখস্থ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। তো আপনাদের অনেকেরই আশা করি দোয়াটি শুনেই মুখস্থ হয়ে গেছে এবং আপনাদেরকে আরও বেশি সুবিধার জন্য আবারও দোয়াটি বলে দেব। আপনারা চাইলে তা মুখস্থ করে নিতে পারবেন। দোয়াটি খুবই ছোট। আপনারা বাচ্চারাও এই দোয়াটি একদম সহজে মুখস্থ করে নিতে পারবেন। তো যে দোয়াটি আপনারা শুনতে পারলেন সেই দোয়াটি কিন্তু খুবই শক্তিশালী একটি দোয়া। এই দোয়াটি পাঠ করলে অর্থাৎ এই আমলটি করলেই 3 মিনিট পর ফেরেশতা আপনাদেরকে টাকা দিয়ে যাবে। তো এই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন মনে রাখবেন, এই আমলটি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু নিয়ম রয়েছে। নিয়মগুলো কিন্তু অবশ্যই ছোট, তবে আপনাদের কিন্তু সেই ছোট নিয়মগুলো মানতে হবে মনোযোগ দিয়ে। তো এই আমলটি করার জন্য প্রথমে আপনারা কি করবেন? সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনারা অজু করে নেবেন। আর আমলটি একটি সময় রয়েছে, সেই সময়টি একটু পর আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটির নিয়ম জানুন। তো এই আমলটি করার জন্য প্রথমে আপনারা কি করবেন? সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনারা আগে অজু করে নেবেন। আর আমলটির একটি সময় রয়েছে, সেই সময়টি একটু পর আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটির নিয়ম জানুন। তো এই আমলটি করার জন্য আপনারা যখন অজু করে নেবেন এবং তারপরে যখন এই আমলটি করবেন মনে রাখবেন এই আমলটির সময় কিন্তু আপনারা যে কোনো দিক হয়ে আমলটি করলে হবে না। অবশ্যই আপনাদের এই আমলটির এক দিক দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে করতে হবে। আর এই আমলটি কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকেও করতে পারেন এবং বসে থেকেও করতে পারেন। আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই এই নিয়মটি মানবেন। তো এই আমলটি করার জন্য আপনারা কোন দিক হয়ে বসবেন অথবা দাঁড়াবেন এবং এই আমলটি করবেন। তো এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে অথবা বসে এই আমলটি করতে হবে। তো আপনারা অবশ্যই পশ্চিম দিক হয়ে তারপর এই আমলটি করবেন। তো প্রথমে আপনাদের শুধুমাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। মনে রাখবেন একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে আপনারা অবশ্যই মনে মনে পড়বেন এবং এই আমলের দোয়া তারপরে পড়বেন। এই আমলের দোয়া তো আমি আপনাদেরকে মাত্র একটু আগে 3 বার উচ্চারণ করে শুনিয়েছি। তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য আবারও সেই দোয়াটি বলে দিচ্ছি। আল্লাহর নাম আজরান হাসিনা। তো এই দোয়াটি আপনারা কতবার পড়বেন? এই দোয়াটি আপনারা পাঠ করবেন মাত্র 303 বার। মনে রাখবেন 303 বার আল্লাহর নাম আজরান হাসানা এই দোয়াটি পড়বেন। আর এই দোয়াটি আপনারা অবশ্যই মনে মনে করবেন। আপনারা উচ্চস্বরে পড়লে কিন্তু এই দোয়াটি আপনাদের পড়লে হবে না আমলটি করার জন্য। এবং দোয়া পাঠ করার সময় মনোযোগ দিয়ে আস্তে আস্তে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল এই আমলের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত নিয়ম। এই নিয়মটিতে যদি আপনারা আমলটি করেন অবশ্যই মাত্র 3 মিনিট পরে দেখবেন যে আপনাদের কাছে ফেরেশতা এসে টাকা দিয়ে যাবে। আর এই আমলের সময় আপনাদেরকে এখন বলে দিব, এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারবেন না। এই আমলটির নির্দিষ্ট 3টি সময় রয়েছে। আপনারা এই 3টি সময়ের মধ্যে যে কোনো একটি সময় এই আমলটি করতে পারবেন। একটি সময় হলো সকালবেলা, আরও একটি সময় হলো রাত্রিবেলা, আরও একটি সময় হচ্ছে দুপুরের আগে অর্থাৎ 12টা থেকে 2টার মধ্যে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমলটি করতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।